আসসালামু আলাইকুম। মহেশ খালিদ আমরা কেদারপুর ব্লক মহেশখালীর মিষ্টি পান আগুন পান, তারপরে লাগি মহেশখালীর শুটকি কিভাবে শুকানি হয়, মহেশখালীর কিভাবে লবণ উৎপাদন হয়, মহেশখালীর সামুদ্রিক নৌকায় কিলা মাছ আনিয়া ছোট নৌকা দেওয়া হয় ওটা দেখাইমু। আমরা সকালে রওনা দিলাম মহেশখালীর উদ্দেশ্যে। আমরা হোটেল বেকুইন থেকে আমরা রওনা দিলাম মহেশখালীর যাত্রা। যেহেতু অত্যন্ত বুর টাইমে আমরা বারোইছি, প্রথমে নাস্তা করা প্রয়োজন। আমরা রুমালি রুটি দিয়ে নাস্তা করলাম। এক রুটি একজনে খাওয়া যায় না। আমরা টিম মেম্বার যারা আসলাম আমরা রুটি খাইয়া আমরা রওনা দিলাম ফিশারি ঘাট, যেখানে গিয়া মহেশখালীর নৌঘাট, যে জায়গায় গিয়ে আমরা স্পিড বোটে যাইমু। মহেশখালীর সাধারণত নৌকায়ও যাওয়া যায়, বাই রোডেও যাওয়া যায়। আমরা যাইমু স্পিড বোটে, যেহেতু একটা অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করার লাগে আমরা প্রস্তুতি নিছি। আমরাও দেখলানি আপনারা যারা মহেশখালী যাইবা ও ধরনের একটা ঘাটও, একটা হইল মহেশখালী ঘাট কক্সবাজারের ফিশারি ঘাটর খান্দাত, একটা হইল কি লঞ্চ ঘাট। এই জায়গাত গেলে আপনারা সকালে একটা স্পিড বোট হায়ার করবা। আমরা 900 টাকা দিয়া স্পিড বোটটা হায়ার করছি। আমরা শুধু নিয়া দিব, আইবার সময় আমরা আরেকটা স্পিড বোটে আইমু। যেহেতু আমরা টিম মেম্বার আসলাম আমরা 7 জন, আর আমরা 2 জনের ভাড়া দিয়ে আমরা লোকাল না গিয়ে আমরা রিজার্ভ করে গেছি কি। আর এই জার্নিটা হইব আমরা প্রথমে এই নদী হইয়া, এগুলা যে নৌকা দেখতে পারা এগুলো হইল কি মাছ ধরার নৌকা, মাছ ধরার ট্রলার। আর সবচেয়ে বড় বিষয় হইল কি আপনারা যখন রানা দিবা খুব স্পিড বোটটা যায় 15 থেকে 20 মিনিটের ভিতরে মহেশখালী ঘাটও আমরা লইয়া যাইবার। এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা খুব মজার, খুব স্পিডে যায়, সমুদ্র ঢেউ আয় আর আমরা চতুর্পাশ দেখিয়া যাই। আর স্পিড বোটও যাইতে যাইতে হঠাৎ আপনি যখন সমুদ্র ঢুকবা তখন হইল কি মেইন মজাটা পাওয়া যায়। কালাম ভাই দাঁড়াইছেন, আমিও দাঁড়াইয়া দেখলাম। আমরা টিম মেম্বার আসলাম সাদিক, শামিম ভাই, রাব্বি, রায়হান, কবির, কালাম ভাই আর আমি তো আসলামও। আর আমরা দেখি যাইয়া খুব সুন্দর আকাশও দেখা যায়। ও এখন আমরা সমুদ্রত ঢুকমো। সমুদ্রতে যেটা দেখতে পারা নৌকা, এইগুলো লাগে মাছ ধরার নৌকা। আর যখন নদী থেকে আমরা সমুদ্র দেখি যাইমু তখন কিন্তু আর আমরা এই পরিবেশটা খুব সুন্দর লাগে এবং ডিফারেন্ট লাগে। আমরা অবশেষে ঘাটও আইছি মহেশখালী ঘাট, যেখানে আইয়া আমরা প্রথমে নাম এই রাস্তা দিয়া অনেকে যাতায়াত করে। একটা দ্বীপল লাগা রইল গিয়ে আপনার এই এরিয়াটা মহেশখালীত। এই রাস্তা দিয়া আপনারা এই ঘাট হইয়া লম্বা। আর আরেকটা ঘাট আছে পর্যটন ঘাট, এই পর্যটন ঘাটও আমরা একটু পরে আপনাদের দেখাইমু। সব স্পিড বোট আইলো এখন, যেহেতু একবারে মর্নিং টাইম মানুষ যাতায়াত করা। এই মহেশখালী তারপরে মিষ্টি পান সাদিকে পান খাওয়াত সাদিক উল্টিয়া পড়ে গেছে, সাদিকে ডরাইয়া উল্টিয়া পড়ে গেছে। যাই হোক আমরা পান খানির শেষে আমরা একটা টমটম রিজার্ভ করিয়া এখন আমরা যাইমু মহেশখালীত পর্যটন ঘাট, যেটা ও পর্যটন ঘাটও খুব সুন্দর একটা সিনারি দেখতে পারা। একটা হইল কি পর্যটন ঘাট, যারা মহেশখালীত ফাঁকানি তাই তারা কিন্তু প্রথমে ও জায়গা তাই খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাত কিন্তু মন উজাড় করে মনে চায় ফুর্তি করার লাগে। আমরা যারা আসলাম আমরা এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, আর সমুদ্র দেখা যায় আর ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলা ওগুলা আমরা এখান থেকে উপভোগ করতাম পারলাম। খুব সুন্দর একটা প্লেস। এই জায়গাতে আইলে আপনি দেখতে পারবা এই জায়গাত শ্রী আদিনাথ মন্দির একটা আছে, উঁচু জায়গা। একটু লাগে আদিনাথ মন্দিরের সামনের জায়গা। আর বিশেষ করে লবণ আমরা যেটা খাই, লবণগুলা কিভাবে ও যেগুলা শেড দেখতে পাররা ও শেডও রাং বিছাইয়া তারপরে পানি স্টক করা হয়। তারপরেও দেখলানি স্তূপ করা সাদা এগুলো হইল কি লবণ, এগুলা হইল কি লবণ। এগুলারে পরে রিফাইন্ড করিয়া এগুলা কিন্তু খাওয়া উপযুক্ত করা হয়। ও যে নালার পানি দেখতে পারো পানিগুলা এক জায়গায় স্টক করে রাখা হয় সমুদ্রের পানি। আর সমুদ্রের পানিগুলা শুকাইতে পরে কিন্তু লবণ হয়। আমরা যে ধান খেত আলি বিছাই জেলা ওগুলা আর কি এগুলা করা হয়, স্টক করা হয়। লবণ দেখতে পারা স্তূপ করা আছে, বাক্কা একটা স্তূপ। এগুলা লবণ পরে রিফাইন্ড করিয়া আমরা খাওয়া উপযুক্ত করা। এটা লবণের ক্ষেত, যেটা মহেশখালীর অন্যতম। আমরা এগুলা দেখলাম। এগুলা দেখার পরে আমরা এখন রওনা দিমু মহেশখালীত অন্যতম একটা জায়গা হইল কি, যেহেতু একটা সমুদ্র উপকূল এই জায়গাত কিন্তু শুটকি হইল কি অন্যতম। কারণ কক্সবাজারও সবর একটা আকর্ষণ থাকে শুটকিত।
আর মহেশখালীতে আমরা মাছ থেকে কীভাবে শুটকি হয় এটার লাগিয়ে আমরা রওনা দিলাম ডাউন। আমরা টমটম রে ঠেলাইয়া তুলছি আমরা লামিয়া। এখন আমরা যাইমু শুটকি পল্লীত, যে জায়গাত গিয়া শুটকি শুকানি হয়, খাসা মাছ থেকে শুটকি শুকানি হয়। এগুলো হইল কি শুটকির কারখানা আমরা ধরতে জানতাম পারি। এই জায়গায় দেখলানি সারি সারিভাবে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ ঝুলাইয়া রাখা হয়েছে শুটকির লাগি। পরে এগুলা মার্কেটও যাইব, বিভিন্ন প্রজাতির শুটকি আছে, এগুলা সমুদ্রের পাড়ও রাখা হয়েছে। আর ও দেখলান এগুলো হইল কি শুটকির দোকান, অন্তনে আনিয়া শুটকির দোকানও মানুষে বেশি। বা আপনার যা মহেশখালীত যাইবা অবশ্যই শুটকি আনবা, আমরাও কিছু শুটকি লইছিলাম। এরপরে যে একটা মহেশখালীত হইল কি একটা বৌদ্ধদের একটা মন্দির, স্বর্ণ মন্দির। এখন আগে ঢুকা যাইতো, এখন তারা রেস্ট্রিকশন করে লিছে করোনা পরবর্তী সময়, এখন আর কেউ ঢুকতে পারেন না। একটা হইল কি স্বর্ণ মন্দিরের বাইরের অংশ। আর এই জায়গাত অবশ্যই একটা মণিপুরি একটা শপ আছে, দেশীয়। এই জায়গায় শাল পাওয়া যায়, এই জায়গায় ড্রেস পাওয়া যায়, উপজাতির চাদর পাওয়া যায়, বিভিন্ন জাত প্রজাতির ইয়ে আছে, ড্রেসাইন আছে। আপনারা যারা কিনতে আগ্রহী আপনারা মহেশখালীত গেলে এগুলা কিনতে পারেন। আমরা শামীম ভাই চাদর কিনছেন আর কালাম ভাই একটা চাদর কিনছেন। এগুলা দেখার পরে আমরা এখন আওয়ার ফালা। আমরা যখন আইতাম তখন আমরা চকুত লাগছে যে সমুদ্র মাছ ধরার ট্রলারে মাছ ধরিয়া আইসেও দেখানি বড় বড় মাছ। এগুলো হইল কি সামুদ্রিক শৈল মাছ। আর এই মাছগুলা কাকি মাছ, এই মাছগুলা বড় ট্রলার তাকিয়া ছোটো নৌকাত করে ফারো রাখা হয়। মাছ আইসে ফারো, প্রচুর মাছ লইয়া জেলে অখলে লইয়া আইসেন। অনেক সুন্দর একটা জায়গা, আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবা মহেশখালীত। যারা কক্সবাজার যাইবা অবশ্যই আপনারা মহেশখালীত একবার যাইবা, চক্কর দিয়ে আইবা। মহেশখালী যাওয়ার রাস্তা একবার সহজ, ফিশারি ঘাট থেকে স্পিড বোর্ডে আপনি মহেশখালীত যাইবা, সারাদিন ঘুরিয়ে আইবা। মানে আপনারা গ্রুপ পয়েন্ট যদি 3,500 টাকার ভিতরে আপনার এই জার্নিটা শেষ হয়ে যাব। এখন আমরা যাইতাম গিয়ে আবার আমরা গাটো আইছি, একটু টায়ার্ড, আমরা খোলা পানি আর চা খাইলাম, একটু এনার্জির লাগিয়ে আমরা খোলাও খাইছি, চিপস পানি লইয়া আমরা এখন রানা দিলাইমু আমরা হোটেলের লাগি। এই মহেশখালী ঘাটও আবার আমরা আইছি, আইয়া আর একটা স্পিড বোট আমরা হায়ার করছি 900 টাকা দিয়া। আপনারা যারা যাইবা অবশ্যই স্পিড বোট সারাদিনকুর লাগি হায়ার করেন না, যেন আপনারা যাওয়ার একটা স্পিড বোট হায়ার করেন যেন, আর যাইবার সময় আর একটা হায়ার করেন যেন 900 1800 টাকা। আর আপনি টমটম রিজার্ভ করবা 1100 টাকা দিয়া। আর আপনার ও টাকা শেষ, আপনি ও দেখা গেছে আপনার 3000 টাকার ভিতরে হয়ে যাব আপনারা গ্রুপ ট্যুর অল্প টাকায়। আর যদি আপনি এগুলা প্যাকেজে আইন তে আপনারা কইব 4000 5000। আপনারা সতর্কতা কিয়া যাইবা, এনজয় করবা। আমরা এখন যাইবার ফালা, আমরা আর একটা স্পিড বোট হায়ার করছি, করিয়া আমরা এখন মহেশখালীতে কিয়া আমরা কক্সবাজার ফিশারি ঘাট নৌঘাট যেটা আছে, ফিশারি ঘাট আর নৌঘাট পাশাপাশি হিসাবে দুইটারে একসাথে আমরা দরিয়া নিয়ার যে একই ঘাট। আমরা মোটামুটি একটা বালা দিন কাটিছে আমরা আজকের এই অ্যাডভেঞ্চারাস জার্নি, যেটা হইল মহেশখালী থেকে এখন আমরা রওনা দিছি কক্সবাজার আমরা ফিশারি ঘাটের উদ্দেশ্যে। আমরা রওনা দিলাম, প্রচুর মানুষ। এখন কিন্তু সকাল প্রায় 10টা হয়েছে, আমরা এর ভিতরে আমরা ঘুরানি শেষ। আর বড় বড় নৌকা যেগুলা দেখতে পারা এগুলা মাছ ধরার ট্রলার, তারা বিভিন্ন সময় সমুদ্রত মাছ ধরার যায় 1 মাস 1.5 মাসের লাগিয়া। আর আমরার এ যাত্রা শেষ হওয়ার পথে আমরা সমুদ্রত খুব এনজয় করিয়া, স্পিড বোর্ডও এনজয় করিয়া, গল্প করিয়া, ছবি উঠাইয়া আমরা গেলাম। আর আমরা এই ব্লগটা আপনাদের কাছে কিলা লাগলো অবশ্যই আপনারা জানাইবা। আমরা খুব চিল করিয়া গেছি আর খুব মজা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগ আপনারা আমরা দেখাইমু। আর এই ব্লগ কিলা লাগবো জানাইবা। আসসালামু আলাইকুম।